কল্পনা করুন মৃত্যুর সময় একজন বিশ্ববিখ্যাত আলেমের জিহ্বা কুকুরের মতো বুক পর্যন্ত ঝুলে পড়েছে, শরীর জ্বলছে আগুনের মতো, অথচ তিনি সাধারণ কেউ ছিলেন না। তার দোয়া শুনে আসমানির ফেরেশতারাও কেঁপে উঠত। তিনি জানতেন গোপন ইসমে আজম। কি এমন পাপ করেছিলেন তিনি? কেন তার জানাজার বদলে মানুষ তাকে ঘৃণাভরে কুকুরের সাথে তুলনা করল? কিভাবে একজন স্বর্গীয় পণ্ডিত বিভ্রান্তির এক মুহূর্তে একটি নরকীয় কুকুরে পরিণত হলেন? আজ আপনি জানবেন ইতিহাসের সেই রোমাঞ্চকর এবং শিক্ষণীয় ঘটনাটি। ইতিহাসের পাতায় এমন এক ব্যক্তির নাম আছে যার দোয়া শুনে আসমানের ফেরেশতারাও কেঁপে উঠত, কিন্তু তার শেষ পরিণতি এতটাই ভয়ানক ছিল যে তার নাম শুনলে আজও মানুষের গা শিউরে ওঠে। তার নাম বালাম ইবনে বাউরা। বনি ইসরায়েলের যুগের সবচেয়ে বড় আলেম। তিনি জানতেন গোপন ইসমে আজম। লোকে তাকে পীরের মতো সম্মান করত। তার একটি ইশারা, একটি দোয়া ভাগ্য বদলে দিতে পারত। সে সময় আল্লাহর নবী মুসা আলাইহিসসালাম তার বিশাল বাহিনী নিয়ে কেনান শহরের দিকে এগিয়ে আসছিলেন। কেনানের অত্যাচারী বাদশাহ এবং সর্দাররা ভয়ে থরথর করে কাঁপছিল। তারা জানত মুসার সাথে আল্লাহ আছেন। উপায় না দেখে তারা ছুটে গেল বালামের কাছে। তাদের দাবি একটাই, মুসার ধ্বংসের জন্য বদদুয়া করতে হবে। বালাম প্রথমে আঁতকে উঠলেন। তিনি বললেন, তোমরা কি বলছ? মুসা আল্লাহর নবী, তার ক্ষতি করলে আমি নিজেই ধ্বংস হয়ে যাব। কিন্তু শয়তান হাল ছাড়ে না। বাদশাহ পাঠালেন তার রাজ্যের সবচেয়ে দামি হীরা, জহরাত আর স্বর্ণের ভাণ্ডার। বালামের চোখ ধাঁধিয়ে গেল। সারা জীবন ইবাদত করে যা পাননি, আজ তা পায়ের কাছে। শুধু সম্পদ নয়, তার স্ত্রীকেও হাত করা হল। স্ত্রী এসে বলল, এই সুযোগ হারিও না, আমরা রাজকীয় জীবন পাব। ঈমানের সাথে লোভের যুদ্ধ হল, আর সেই যুদ্ধে লোভ জিতে গেল। তিনি মাথা নিচু করে রাজি হলেন। পরদিন ভোরে তিনি তার গাধার পিঠে চড়ে অভিশপ্ত সেই পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলেন। কিছুদূর যেতেই অদ্ভুত এক ঘটনা ঘটল। তার গাধাটি হঠাৎ রাস্তার মাঝখানে বসে পড়ল। বালাম রেগে গিয়ে গাধাটাকে চাবুক মারতে শুরু করলেন, কিন্তু গাধা নড়ল না। কারণ সে দেখতে পাচ্ছিল যা বালাম দেখতে পাচ্ছিলেন না। পথের সামনে দাঁড়িয়েছিল এক ফেরেশতা। বালামের প্রহারে গাধাটি উঠে দাঁড়াল, কিন্তু সোজা পথে না যেয়ে সে ক্ষেতের ভেতর ঢুকে গেল। বালাম এবার আরও ক্ষিপ্ত হলেন। তিনি অবলা প্রাণীটিকে নির্মমভাবে পেটাতে থাকলেন। তখন ঘটল ইতিহাসের সেই বিরল ঘটনা। আল্লাহ গাধার মুখে জাবান দিলেন। গাধা মানুষের ভাষায় কথা বলে উঠল। গাধা বলল, হে বালাম, তুমি কেন আমাকে মারছ? আমি কি সারা জীবন তোমাকে সেবা দেইনি? এত বড় মোজেজা দেখেও বালামের হুঁশ ফিরল না। তার অন্তরের চোখ অন্ধ হয়ে গিয়েছিল। অবশেষে তিনি সেই পাহাড়ের চূড়ায় পৌঁছালেন। নিচে মাইলের পর মাইল জুড়ে বনি ইসরায়েলের সাদা তাঁবু। সেখানে আল্লাহর জিকির ও তাসবিহ পাঠ চলছে। বালাম তার হাত তুললেন। রাজা ও সর্দাররা অপেক্ষায়, কখন মুসা ধ্বংস হবে। বালাম চিৎকার করে বদদোয়া করতে চাইলেন, হে আল্লাহ, মুসাকে ধ্বংস করো। কিন্তু তার জিভ উল্টে গেল। মুখ দিয়ে বেরোল, হে আল্লাহ, মুসাকে বিজয় দান করো, তাদের শক্তিশালী করো। রাজা চিৎকার করে উঠল, এ কি করছো তুমি? আমরা তোমাকে স্বর্ণ দিয়েছি তাদের ধ্বংস চাইতে। বালাম কাঁপতে কাঁপতে বলল, আমি চেষ্টা করছি, কিন্তু এ জিভ আমার নিয়ন্ত্রণে নেই। তিনি আবার চেষ্টা করলেন, আবার চাইলেন বদদোয়া করতে, কিন্তু আবারও মুখ দিয়ে বেরোল, বনি ইসরায়েলের জন্য কল্যাণ ও বরকতের দোয়া। তখন আল্লাহ তার ওপর থেকে রহমতের চাদর সরিয়ে নিলেন। বালামের আধ্যাত্মিক শক্তি শূন্য হয়ে গেল। তখনই শুরু হল সেই ভয়াবহ আযাব। হঠাৎ বালাম অনুভব করলেন তার মুখে তীব্র যন্ত্রণা। তার জিভ মুখ থেকে বের হয়ে আসতে লাগল। স্বাভাবিক নয়, অস্বাভাবিকভাবে লম্বা হয়ে ঝুলতে ঝুলতে তার বুক পর্যন্ত নেমে এলো। লালা ঝরতে লাগল, ঠিক যেন তৃষ্ণার্ত কোনো কুকুর। তার এই অবস্থা দেখে নিজের অনুসারীরাই ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। রাজা তাকে লাথি মেরে ফেলে দিল। বালাম বুঝল তার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। কিন্তু তার প্রতিহিংসা তখনও থামেনি।
জিহ্বা ঝোলা অবস্থায় সে রাজাকে ইশারা করল, বলল, দোয়া দিয়ে কাজ হবে না। মূসাকে হারাতে হলে তাদের চরিত্র নষ্ট করতে হবে। সুন্দরী নারীদের পাঠাও, যেন তারা মানুষের মন আল্লাহর স্মরণ থেকে দূরে সরায়। এই শয়তানি বুদ্ধি কাজে লাগল। বনি ইসরায়েলের কিছু যুবক এই ফাঁদে পা দিল। নেতাদের নিষেধ অমান্য করে তারা বেভিচারে জড়িয়ে পড়ল। আর সাথে সাথে আল্লাহর গজব নেমে এল। মুহূর্তের মধ্যে শিবিরে প্লেগ ছড়িয়ে পড়ল। এক বেলার মধ্যে ৭০,০০০ বনি ইসরায়েল মারা গেল। মূসা আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুগতরা সেজদায় পড়ে কাঁদলেন। পাপীদের শাস্তি দেওয়া হল। তখন মহামারী থামল। আর বালাম, সে তখন পাহাড়ের ওপর একা, পরিত্যক্ত। তার জিহ্বা তখন নাভি পর্যন্ত ঝুলে গেছে। আল্লাহ পবিত্র কোরআনের সূরা আরাফে এই দৃশ্যকে চিরস্থায়ী করে দিয়েছেন। আল্লাহ বলেন, তার উদাহরণ কুকুরের মতো। তার উপর বোঝা চাপালেও সে হাঁপায়, না চাপালেও সে হাঁপায়। কেন কুকুর? কারণ কুকুরকে আপনি খেতে দিলেও সে জিহ্বা বের করে রাখে, না দিলেও বের করে রাখে। বালামের লোভ ছিল ঠিক তেমনি। বলা হয়, মৃত্যুর আগ পর্যন্ত সে এই যন্ত্রণায় ছটফট করেছিল। তার ইলম তাকে বাঁচাতে পারেনি। এই ঘটনা প্রমাণ করে, শুধু জ্ঞান বা আলেম হওয়াই জান্নাতের গ্যারান্টি নয়। যদি অন্তরে দুনিয়ার লোভ থাকে, তবে সেই জ্ঞান বিষ হয়ে যায়, যেমনটা হয়েছিল বালামের ক্ষেত্রে। আজকের যুগেও কি এমন বালাম নেই, যারা টাকার বিনিময়ে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে? বালাম ইবনে বাউরা আমাদের জন্য একটি জীবন্ত সতর্কতা। একজন মানুষ যে জানত ইসমে আজম, যার দোয়া কবুল হতো, সে মারা গেল কাফের হয়ে, কুকুরের মতো ধুঁকে ধুঁকে। আল্লাহর কাছে সব সময় হেদায়েতের ওপর অটল থাকার দোয়া করতে হয়, কারণ শয়তান শেষ নিঃশ্বাস পর্যন্ত ধোঁকা দেয়। হে আল্লাহ, আমাদের ইলম অনুযায়ী আমল করার তৌফিক দিন। দুনিয়ার মোহে অন্ধ হওয়া থেকে রক্ষা করুন। আমিন। বালামের কাহিনী এখানেই শেষ, কিন্তু তার শিক্ষা কেয়ামত পর্যন্ত জারি থাকবে। সুস্থ থাকুন, ঈমানের সাথে থাকুন। আল্লাহ হাফিজ।